আজ থেকে শুরু হতে চলেছে আবার একটা নতুন লড়াই, নতুন অধ্যায়। সাধারণত তোমরা আমাকে ক্লাস 11 এবং 12 এর ভিডিও দিতে দেখেছো। মূলত ফিজিক্স কিওর চ্যানেলে তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12 এর ক্লাস করে থাকো, অনেকে রয়েছে। আর এই ভিডিওটা দুটো চ্যানেলে যাবে, অর্থাৎ একটা হলো ফিজিক্স কিওর আর একটা হচ্ছে আমাদের যে নতুন অধ্যায় শুরু হচ্ছে ফিজিক্স কিওর এক্স। অর্থাৎ আমাদের আরেকটা নতুন জার্নি ক্লাস 9 এবং 10 এর যে বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে থেকে শুরু হতে চলেছে। আমি দুটো কথা বলবো। এক, তোমরা জানো কদিন আগে চ্যানেল সম্পর্কে যে প্রবলেমের কথা বলেছিলাম, এই কারণের জন্য আমি যে নতুন ক্লাস 9 আর 10 এর যে ভিডিও ছাড়ার কথা সেটার ওই পুরোনো চ্যানেলে আমি আর দিচ্ছি না। আমি একটা নতুন ভাবে সেপারেটলি ক্লাস 9 আর 10 এর জন্য ক্লাস চ্যানেল খুললাম, যার নাম ফিজিক্স কিওর এক্স। আমরা যারা আমার কাছে ক্লাস 11 আর 12 এ পড়ো তারা জানো যে আমরা কিভাবে ডেডিকেশনের সাথে ক্লাসগুলোকে চলছে। তোমরা অনেকে ডেডিকেশনের সাথে সেই ক্লাসগুলোকে করছো, অনেকেই খুব ভালো ভালো মেসেজ করো আর বলো যে স্যার আমরা ক্লাসগুলোকে প্রপারলি বুঝতে পারছি, ভালোভাবে আমাদের এখন নিউমেরিক্যাল সলভ হচ্ছে। আমি জানি কিছু লোকের কিছু কিছু সমস্যা আছে, অবশ্যই সেগুলোকে নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভাবনা চিন্তা করেছি, সেগুলোকে নিয়েও আমি এগিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। কিন্তু আজ কথা ক্লাস 9 আর 10 এর বাচ্চাদের জন্য। তোমরা অনেকে রয়েছে ক্লাস 9 আর 10 এ পড়ছো। ক্লাস 8 এ যেহেতু সিলেবাসের মধ্যে একটু চাপ থাকার পর অনেক বাচ্চা ক্লাস 9 আর 10 এ উঠে ফিজিক্সটাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারো না। ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্সের পার্ট এবং কেমিস্ট্রির পার্ট, টোটাল যে দুটো অধ্যায়, অর্থাৎ কারো কারো হয়তো ফিজিক্স কিছু পার্ট ভালো লাগছে, কারো কেমিস্ট্রির পার্ট ভালো লাগছে না, এরকম টাইপের সমস্যা। আর অনেকের হয় যে স্যার ক্লাস 9 10 এ যদি অঙ্কের কথা শুনি যে স্যার ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক মানে খুব ভয়ঙ্কর ব্যাপার, স্যার ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট সেটা আবার বুঝতে হয় নাকি, আমরা তো বই লাইন দাগিয়ে দাগিয়ে পড়তে হয়। স্যার ফিজিক্যাল সায়েন্সে আবার বোঝার ব্যাপার আছে নাকি, ওটাও তো স্যার আমাদের একটা সাবজেক্টের মধ্যেই পড়ে। অবশ্যই ফিজিক্যাল সায়েন্স একটা সাবজেক্টের মধ্যে পড়ে, বাট তার পাশাপাশি এর একটা না সুন্দরতাও রয়েছে। আমাদের বাকি সাবজেক্ট গুলোর তুলনায় আমি জানি অনেকে আর্টসের যে বিভিন্ন সাবজেক্ট সেগুলোতে অনেক বেশি মজা পাও, অনেকটা মুখস্থ করে নাও, তেমন ভাবেই ফিজিক্যাল সায়েন্সটাকে পড়ার চেষ্টা করো। আজকের এই চ্যানেল আমার নতুন ভাবে খোলার উদ্দেশ্য হলো মূলত কিভাবে ফিজিক্যাল সায়েন্সটাকে পড়তে হয়। আমি এখানে তোমাদের যতটা পড়াবো, আমি তো অবশ্যই পড়াবো যে কিভাবে পড়াতে হয়, একটা কিভাবে চেঞ্জ আনতে হয় ক্লাস 9 10 লেভেলে, সেটা তো অবশ্যই আনবো। তার পাশাপাশি আমি এটা বলবো যে ফিজিক্যাল সায়েন্সকে পড়ার একটা উপায় আছে। এটা নতুন ভাবে ফিজিক্যাল সায়েন্সকে পড়তে হয়, শুধুমাত্র রাট্টা মারলে হয় না, শুধুমাত্র এই কোশ্চেন দিলাম, এই ফর্মুলা রয়েছে, এই সূত্র মুখস্থ করব, এই সংজ্ঞা মুখস্থ করব, শুধুমাত্র এইভাবে পড়লে হয় না। ফিজিক্যাল সায়েন্সকে পড়ার অনেকগুলো উপায় রয়েছে। ফিজিক্যাল সায়েন্সকে পড়ার জন্য আলাদা আলাদা মেথড রয়েছে, এর মধ্যে খুব সুন্দরতা রয়েছে। অনেকে হয়তো ফিজিক্যাল সায়েন্স দেখলেই ভয় পেয়ে যাও। আমি জানি যে ক্লাস 10 এ তোমরা যদি যারা মাধ্যমিক দিচ্ছ এই বছর বা 9 এ যারা রয়েছে তাদের মধ্যে অনেকের মধ্যে এই ভয়টা রয়েছে যে স্যার আমি ফিজিক্যাল সায়েন্স না বুঝতেই পারি না, আমি যখন ডেফিনেশন মুখস্থ করি একটা লাইন পড়ার পর, আমি একটা সংজ্ঞায় একটা লাইন মানে মাথায় রাখার পর পরের দিনই ভুলে যাই যে স্যার এই সংজ্ঞায় লাইনটা এইভাবে পড়লাম কেন। আমি যখন রিভিশন করার সময় আসে আমি 4 ঘন্টা 5 ঘন্টা করে স্যার ওই চ্যাপ্টারটার পিছনে দিয়েছিলাম, এদিকে যখন রিভিশন করার কথা আসছে বা আমি যখন পরীক্ষার হলে যাচ্ছি, পরীক্ষার হলে গিয়ে না আমি সব ভুলে যাচ্ছি। আমি যদি বলি যে তোমার এই ভুলের কারণ তুমি না, তুমি যে ফিজিক্সটা পড়ছো বা ফিজিক্যাল সায়েন্সটাকে তুমি নিজে পড়ছো বা তোমাকে যে পড়াচ্ছে তার তোমার পড়া বা তোমাকে পড়ানোর মেথডটা আসলে ভুল হচ্ছে। তুমি যদি সঠিকভাবে ফিজিক্যাল সায়েন্সটাকে পড়ো, তুমি যদি কিভাবে ফিজিক্যাল সায়েন্সটাকে পড়তে হয় এটাকে একবার বুঝে যাও, তোমার কাছে ফিজিক্যাল সায়েন্স হবে এই 7টা তোমার যে সাবজেক্ট রয়েছে সেই 7টা সাবজেক্টের মধ্যে সব থেকে সহজ সাবজেক্ট। তোমরা অনেকেই বলেছো আমার মেইন চ্যানেলে, অর্থাৎ আমাদের যে আমাদের যে ফিজিক্স কিওরের যে চ্যানেলটা রয়েছে যেটাতে আমরা মূলত ক্লাস 11 আর 12 এর ভিডিও ছেড়ে থাকি, স্যার ক্লাস 9 10 এর জন্য কিছু করুন। আমরা মাঝে একটা স্টেপ নিয়েও পিছিয়ে এসেছিলাম কিছু সমস্যার জন্য, তো আমরা সেটারই একটা নতুন সূচনা করছি ফিজিক্স কিওর এক্স এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা ক্লাস 11 12 এর বাচ্চারাও এটাকে দেখছো তাদেরকে আমি বলবো তোমাদের ভাই বোনের মধ্যে একটু এটাকে শেয়ার করে দাও, আর তোমরা একটু বলে দাও যে আমাদের এখানে ক্লাস কিভাবে হয়, যাতে ওরাও আমরা এই ইউটিউবের আমার যে ভিডিওটা যাবে এর ডেসক্রিপশনে, বা যারা নতুন চ্যানেল থেকে দেখবে তারা তো নতুন চ্যানেলে একেবারে পেয়ে যাবে। এই চ্যানেলের ডেসক্রিপশনে আমি এই যে 9 10 এর যে চ্যানেলটা লঞ্চ করছি তার লিঙ্কও দিয়ে দিচ্ছি। তাদেরকে বলো একবার এই সাবজেক্টটাকে, অর্থাৎ তোমরা যেভাবে ফিজিক্যাল সায়েন্সটাকে শিখেছো আর ক্লাস 11 12 যে ফিজিক্যাল সায়েন্সটা শিখছো এর মধ্যে যে ডিফারেন্সটা অলরেডি বুঝতে পারছো, আর তোমরা আমার কাছে যারা পড়েছো তারা জানো আমি কিভাবে ক্লাসগুলো করাই, তাদেরকে একটু জানিয়ে দিও যে আমরা এখানে একটা নতুন ভাবে ফিজিক্যাল সায়েন্সকে পড়া বা ফিজিক্সকে বোঝার চেষ্টা করব।
দেখা হবে অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের আমাদের 9 এবং 10-এর নতুন নতুন ক্লাস নিয়ে। এবার মাধ্যমিক 2027-এ যে প্রিপারেশন হবে, মাধ্যমিক 2027-এর প্রিপারেশনও আমরা এখানে করব। যেমন ভাবে আমরা ক্লাস 11-12-এ প্রিপারেশন করেছি, শুধুমাত্র রেজাল্টের ওপর ফোকাস না, আমি বারবার বলি ফিজিক্সটাকে শিখতে হবে। যদি একবার ফিজিক্সটাকে ভালোভাবে শিখতে পারো, একবার যদি এটা বুঝতে পারো যে ফিজিক্যাল সায়েন্স ইজি, অনেক বেশি কনফিডেন্স আসবে তোমার মধ্যে। না সব থেকে বেশি এখন আমি এই বছর, যেটা আমাদের কাছে আর মোটামুটি ধরে নিতে পারো 4 থেকে 5 মাস আছে, এই 4 থেকে 5 মাসের মধ্যে আমি তোমার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের প্রতি যে কনফিডেন্স, সেই ফিজিক্যাল সায়েন্সের প্রতি কনফিডেন্স গ্রো হবে। 11-12-এর বাচ্চাদের পর এবার ক্লাস 9 এবং 10-এর বাচ্চাদের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ওরা বুঝতে পারবে। আমি জানি অনেকে অনেক মুখস্থ করে পড়াশোনা করেছে, সেটা আর হবে না এখন থেকে। তোকে বলে রাখছি, অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র সাথে এই 4-5টা মাস আমার সাথে ক্লাস করতে থাকো। তোমার হার্ডওয়ার্ক, তোমার কনসিস্টেন্সি, এগুলোর পাশাপাশি তোমার যদি এতদিন মনে হয় যে সঠিক মেন্টরের অভাবের কারণে তোমার জন্য তোমার ফিজিক্যাল সায়েন্স ঠিকঠাক হয়নি, হয়তো তুমি গ্রামের কোনো এক কোণা থেকে দেখছো কিংবা শহরের কোনো এক জায়গা থেকে বসে যেখানে দেখছো তোমার ক্লাসে হয়তো অনেক স্টুডেন্টের মাঝখানে তুমি পড়া বুঝতে পারছো না, একবার এই ফিজিক্স কিওর চ্যানেলটাকে, এক্স চ্যানেলটাকে একবার ভালোভাবে খেয়াল করবে। আমি যেভাবে পড়াশোনা করতে বলবো সেভাবে পড়াশোনা করো। যেভাবে আমি ক্লাসগুলোকে দেবো সেভাবে আমি ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করো। আমি হয়তো 1-2 দিনের মধ্যেই ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্লাস 9-এর ক্লাস এবং তার পাশাপাশি তোমাদের হয়তো ফিজিক্সের টিচার বাট কেমিস্ট্রির পার্ট থেকে স্টার্ট করবো রাসায়নিক গণনা। একবার দেখবে মজা লেগে যাবে যে স্যার কিভাবে ফিজিক্সটাকে, ফিজিক্যাল সায়েন্সটাকে নতুন ভাবে পড়াচ্ছে। তোমরা এতদিন যেভাবে শিখতে, হয়তো তার থেকে একটু অন্যরকম ভাবে। তোমাদের দেখা হবে অবশ্যই নতুন ক্লাসে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো আর আগের যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে একবার কমেন্ট সেকশনে বা তোমার যদি আমার এই যে জার্নি, এই জার্নির সাথে যদি তুমি অ্যাড হতে চাও, তাহলে তুমি একবার কমেন্ট সেকশনে লিখে যাও যে আই অ্যাম এ ফিজিক্স কিওর স্টুডেন্ট, যারা ক্লাস 11-12-এ পড়ছো। আর যারা ক্লাস 9-10-এ আমার সাথে জয়েন হবে, তারা একবার কমেন্ট সেকশনে লিখে যাও আই অ্যাম এ ফিজিক্স কিওর এক্স স্টুডেন্ট। 4 থেকে 5 মাস পর যখন তোমরা খুব ভালো জায়গায় থাকবে, তখন আবার কথা হবে। দেখা হচ্ছে তাহলে ক্লাস 9 এবং ক্লাস 10-এর নতুন ভিডিও নিয়ে। গুড বাই।